আসছি পরবর্তী খবরে। প্রথমে তরুণীর অভিযোগ, তারপর তার বাবার বিস্ফোরক মন্তব্য, চর্চা তুঙ্গে। এসবের মাঝেই ধর্ষণের অভিযোগ কানে আসতেই ঘটনাস্থল আইআইএম জোকা কেন্দ্রের অধীনে হলেও রাজ্য প্রশাসনকে টোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ খুলল বাংলার শাসক দল। সাফ বলল, মন্তব্য করার আগে সব রাজনৈতিক দলেরই বিষয়টি খতিয়ে দেখা উচিত। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে, সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা। এবার মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন, আবার তার বাবা আর এক ধরনের কথা বলছেন। আমার মনে হয় সবকটি রাজনৈতিক দলেরই কোনো বিষয় নিয়ে সরব হওয়ার আগে একটু খতিয়ে দেখা উচিত সকলেরই। সমাজটা অনেক বড়, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটতে নাও পারে, কিন্তু প্রথমেই সবাই একটা উপসংহারমূলক সিদ্ধান্ত নিয়ে নেমে পড়া এবং তারপর ঘটনাক্রমে এই বলল ওই বলল। খারাপ ঘটনা সেটা কি ঘটেছে, ঘটলে কার দায়ী, কথায় কথায় তৃণমূলকে এখানে জোড়াবার মানে কি? ওটা তৃণমূল কি করবে ওখানে? যদি কোথাও, এখন বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। এবার কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, তার সঙ্গে ফেসবুকে আলাপ কোনো মহিলার, তাদের মধ্যে কিছু হয়েছে না কিছু হয়নি, সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি না। ফলে আদৌ কি ঘটেছে, কিভাবে এই ধরনের একটা রাজনৈতিক প্রচারের বাতাবরণ তৈরি করা হচ্ছে, সবাই মিলে সেটা খতিয়ে দেখা। খারাপ ঘটনা কেউ চায় না, কিন্তু কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, সে যদি কোনো মহিলার সঙ্গে